আজকের ক্লাসে আমরা জাস্টিস এই নাটকটা পড়ব। প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি এই টেক্সটের কিংবা এই প্লের একটা ইন্ট্রোডাকশান নিয়ে মোর অর লেস ডিসকাশন করেছি। তার পরের ঠিক ক্লাসে আমরা এই নাটকের যে সমস্ত মেজর অ্যান্ড মাইনর ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে একটা টিকা আকারে কিংবা ফুটনোটস আকারে বা অ্যানোটেশনস আকারে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা পড়ব টেক্সট। আমার কাছে স্কুল সার্ভিস কমিশনের টপার্স ফাইল ইংলিশ পাসের এই বইটা রয়েছে, তোমরা লক্ষ্য করো। সর্বজিৎ বিশ্বাসের লেখা, অনেক পুরনো পাবলিশ একটা বই আর কি। তো আমরা এইখান থেকেই বই টেক্সটটা পড়ব। তোমাদের যার কাছে যে বই রয়েছে অবশ্যই তোমরা সেটা ফলো করবে, কোনো অসুবিধে নেই। টেক্সট সব বইতেই সমান। আমরা এই টেক্সটটা অত্যন্ত যত্ন সহকারে লাইন বাই লাইন আমরা এই টেক্সটটা পড়ব। তবে এই টেক্সটের মধ্যে কিছু জেস্চার এবং পশ্চার রয়েছে, আমরা সেগুলোতে খুব একটা এমফেসাইজ করব না। আমরা মোটামুটি যে সমস্ত কনভারসেশন কিংবা ডায়ালগ ফর্মে যে সমস্ত কথোপকথনগুলো হয়েছে সেগুলোর অর্থ আমরা বেসিক্যালি জোর দিয়েই পড়ব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়তে চলেছি জাস্টিস, রিটেন বাই জন গালসওয়ার্দি। লেটস টেক এ লুক নাও। জন গালসওয়ার্দির নিকনেম কিংবা পেন নেম ছিল জন সিনজন। তিনি এই নামেই মূলত লিখতেন, তবে তিনি তার আসল নামে লেখা শুরু করেছিলেন যখন তিনি ফর হিজ ডিস্টিংগাইজড আর্ট অফ ন্যারেশন হুইচ টেক্স ইটস হাইয়েস্ট ফর্ম ইন দ্য ফরসাইট সাগা, বা এই লেখা থেকেই তিনি তার আসল নামে লেখা শুরু করেন। হি রিসিভড নোবেল প্রাইজ ইন 1932। আমরা এর আগের ক্লাসে রবার্ট কোকসনের যে স্পিচটা দিয়ে এই নাটকের টেক্সটটা শুরু হয়েছিল সেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। কোকসন বসে বসে ফিগার্সগুলোকে অ্যাডিং করছিলেন। আমরা চলে আসবো সরাসরি টেক্সটে, লক্ষ্য করো। কোকসন উইথ গ্রাম্পি এক্সপেকটেশন, একটা বদ মেজাজি প্রত্যাশা নিয়ে, অ্যান্ড ক্যারি ওয়ান, এবং হাতে থাকলো এক। তিনি যে হিসেবটা করছিলেন সেই হিসেবের লাস্টের দিকে তিনি আরও একবার যোগ করতে করতে হাতে এক থাকলো বলে তিনি বললেন, সুইডেল, দেয়ার্স আ পার্টি ওয়ান্টস টু সি ফাল্ডার মিস্টার কোকসন। শ্রীযুক্ত কোকসন, পার্টি বলতে এখানে ক্লায়েন্টকে বলা হচ্ছে আর কি, একজন মক্কেল এসছে আর যে কিনা ফাল্ডারের সঙ্গে দেখা করতে চায়। কোকসন বলছে 5, 9, 16, 21, 29 অ্যান্ড ক্যারি 2, এরকম যোগ করতে করতে আবারও তার হাতে থাকলো 2 করছেন। সেন্ড হিম টু মরিসেস, তাকে মরিসের কাছে পাঠিয়ে দাও। তো মরিসকে, মরিস ইজ আ ফেলো ক্লার্ক ইন দ্য ল ফার্ম অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ। মরিস হচ্ছে একজন সহকেরানি যে কিনা জেমস এবং ওয়াল্টার হাউয়ের ল ফার্মে কাজ করে। তো তারপরেই কোকসন একটা কথা বলছে যে হোয়াট নেম, আচ্ছা কি নাম? তখন সুইডেল বলছে হানি উইল, ওর নাম হচ্ছে হানি উইল। কোকসন, হোয়াটস হিজ বিজনেস, কি কাজে? তো বলছে যে হোয়াটস হিজ বিজনেস, কি কাজে? তো হিজ এখানে মানে তখনও পর্যন্ত কোকসন বুঝতে পারেনি যে ওই জেন্ডারটা কি, মানে মহিলা নাকি পুরুষ, সে তখনও বুঝতে পারেনি। সে কারণে সে বলছে হোয়াটস হিজ বিজনেস, ও কি কাজে এসছে এখানে? তখন সুইডেল বলছে ইটস আ ওম্যান, ও একজন মহিলা। তো আমি প্রিভিয়াস ক্লাসে এই ওম্যান কাকে বলবো বা ইংল্যান্ডের সোসাইটিতে
ওম্যান কাকে বলে, লেডি কাকে বলে, পার্সন কাকে বলে, কিংবা সলিসিটার কাকে বলে, লয়ার কাকে বলে, অ্যাডভোকেট কাকে বলে, ব্যারিস্টার কাকে বলে, জাজ কাকে বলে, এই নিয়ে বিস্তর আলোচনা করেছি। তোমরা জানতে চাইলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে। তো বলছে ইটস আ ওম্যান, একজন মহিলা এসছে। তখন কোকসুন বলছে লেডি, লেডি মানে কি? একজন সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলাকে লেডি বলা হয়। তো বলছে যে একজন ভদ্রমহিলা এসছেন। তখন সুইডেন বলছে নো আ পার্সন, না না একজন ব্যক্তি, ওই সাধারণ মানের মহিলা আর কি। কোকসন আস্ক হার ইন, যা তাকে ভেতরে আসতে বল। টেক দিস পাসবুক টু মিস্টার জেমস। এইবার কিনা তিনি কি করলেন, ওই পাস বইটাকে নিয়ে মিস্টার জেমসের কাছে গেলেন। জেমস হচ্ছে সিনিয়র পার্টনার আর কি এই ফার্ম হাউসের বা এই ফার্ম ল ফার্মের। তো তার কাছে পাস বইটা নিয়ে গেলেন। হি ক্লোজেস দ্য পাসবুক, এবং তিনি সেখানে যাওয়ার সময় তিনি পাস বইটাকে বন্ধ করে রাখলেন। নেক্সট আমরা চলে আসবো সুইডেল। রিওপেনিং দ্য ডোর, দরজাটাকে আবারও খুলল সে। উইল ইউ কাম ইন প্লিজ, আপনি কি অনুগ্রহ করে ভেতরে আসবেন। এবার আমরা রুথ হানিউইলকে আমরা স্টেজে অ্যাপিয়ার হতে দেখব। রুথ হানিউইল কামস ইন, রুথ হানিউইল ভেতরে এলো। এবার তার একটা মানে শারীরিক বর্ণনা দেওয়া হচ্ছে। বলছে সি ইজ আ টল ওম্যান, সে একটা লম্বা গোছের একটা মহিলা। 26 ইয়ার্স ওল্ড, তার বয়স 26। আনপ্রিটেন্সাসলি ড্রেসড, আনপ্রিটেন্সাসলি মানে হচ্ছে মডেস্ট, অর্থাৎ নিরহংকার কিংবা সহজ সরল পোশাকে পরিহিতা। উইথ ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইজ, এবং যার চোখ এবং কেস অত্যন্ত কৃষ্ণ বর্ণের। অ্যান্ড অ্যান আইভরি হোয়াইট, এবং হাতির দাঁতের মতো সাদা। ক্লিয়ার কাট ফেস, একটা ধার মুখ, এইরকম টাইপের একটা তার চেহারা বা তার অ্যাপিয়ারেন্সটা এখানে বর্ণনা দেওয়া হয়েছে। সি স্ট্যান্ডস ভেরি স্টিল, সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাভিং আ ন্যাচারাল ডিগনিটি অফ পোজ, পোজ মানে হচ্ছে অ্যাটিটিউড, ভঙ্গি, একটা স্বাভাবিক ভঙ্গি নিয়ে ওই মহিলা দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড জেস্চার, এবং জেস্চার মানে হচ্ছে সেই ভঙ্গিকেই বলা হচ্ছে। সুইডেল গোজ আউট ইনটু দ্য পার্টনার্স রুম উইথ দ্য পাসবুক। সুইডেল কি করলো, এবার ওই পাস বইটাকে নিয়ে পার্টনারের ঘরের মধ্য দিয়ে বাইরে চলে গেল, বা পার্টনার্স রুমের মধ্য দিয়ে বাইরে চলে গেল। আমরা কোকসনের স্পিচে আসব। লুকিং রাউন্ড অ্যাট রুথ, রুথের দিকে ফিরে তাকিয়ে। দ্য ইয়াং ম্যানস আউট, অর্থাৎ ওই ছোকরা বা ওই তরুণ কিংবা যুবকটি তো বাইরে চলে গেছে। সাসপিসিয়াসলি, সন্দেহপ্রবণভাবে। স্টেট ইউর বিজনেস, আচ্ছা আপনি কি কাজে এসেছেন বলুন তো। তো তখন প্লিজ অনুগ্রহ করে, তো রুথ বলছে আর কি, রুথের স্পিচ। হু স্পিক্স ইন এ ম্যাটার অফ ফ্যাক্ট ভয়েস অ্যান্ড উইথ এ স্লাইট ওয়েস্ট কান্ট্রি অ্যাকসেন্ট, অর্থাৎ যে কথা বলছে এই দেশের পশ্চিম প্রান্তীয় যে অ্যাকসেন্ট, অর্থাৎ পশ্চিম প্রান্তের লোকেরা যে অ্যাকসেন্টে কথা বলে, ঠিক সেই অ্যাকসেন্টে কিংবা সেই বাচন ভঙ্গিতে রুথ কথা বলছে আর কি। এবং হালকাভাবেই সে কথাটা বলছে। স্যার মহাশয়, ইটস আ পার্সোনাল ম্যাটার স্যার, মহাশয় এটা একটা ব্যক্তিগত কাজ বা ব্যক্তিগত বিষয় বা ব্যাপার। তখন কোকসন বলছে উই ডোন্ট অ্যালাউ প্রাইভেট কলার্স হিয়ার, আমরা তো এখানে কোনো ব্যক্তিগত আমন্ত্রণকারীকে এখানে প্রশ্রয় দিই না, কিংবা আমরা এখানে আহ্বান জানাই না, তো তখন বা অনুমতি দিই না। উইল ইউ লিভ আ মেসেজ, আচ্ছা আপনি কি কোনো বার্তা রেখে যাবেন। তখন রুথ বলছে আই উড রেদার সি হিম প্লিজ, আমার বরং তার সঙ্গে দেখা করে গেলেই ভালো হতো। সি ন্যারোজ হার ডার্ক আইজ, সে তার কৃষ্ণ বর্ণের চোখগুলো বা চোখ দুটোকে নামালো বা নামিয়ে কথা বলল। অ্যান্ড গিভস হিম আ হানিড লুক, এবং তারপর একটা মধুময়
কিংবা একটা মধুর কিংবা মধুমাখা দৃষ্টিতে কোকসনের দিকে তাকালো। কে? রুথ। কার দিকে তাকালো? কোকসনের দিকে তাকালো। কোকসন এক্সপান্ডিং, বিশদে, ইটস অল এগেনস্ট দ্য রুলস। এইসব তো আমাদের নিয়ম কানুনের বাইরে, এখানে তো এইসব চলে না। সাপোজ আই হ্যাড মাই ফ্রেন্ডস হিয়ার টু সি মি, ধরো আমার বন্ধুরা এখানে দেখা করতে এলো। ইট উড নেভার ডু, আর এটা তো কখনোই হবে না। তখন রুথ বলছে নো স্যার, না মহাশয়। কোকসন আর লিটিল টেকেন আব্যাক, অর্থাৎ কিছুটা হতচকিত হয়ে। এক্স্যাক্টলি, ঠিক ঠিক। অ্যান্ড হিয়ার ইউ আর ওয়ান্টিং টু সি আ জুনিয়র ক্লার্ক, আর এখানে কিনা তুমি এসছো একজন জুনিয়র কেরানির সঙ্গে সাক্ষাৎ করতে। রুথ ইয়েস স্যার, আই মাস্ট সি হিম, হ্যাঁ মহাশয়, অবশ্যই আমার তার সঙ্গে দেখা করার দরকার রয়েছে। তখন কোকসন বলছে যে টার্নিং ফুল রাউন্ড টু হার উইথ এ সর্ট অফ আউটরেজড ইন্টারেস্ট, অর্থাৎ একটা সাংঘাতিক আগ্রহ নিয়ে তার দিকে ফিরে তাকিয়ে, বাট দিস ইজ আ লয়ার্স অফিস, কিন্তু এটা তো একটা মানে আইন কানুন বিষয়ক একটা জায়গা, তো এখানে ওই বিষয়ের বাইরে আর কি কথা থাকতে পারে। গো টু হিজ প্রাইভেট অ্যাড্রেস, আপনি এক কাজ করুন, আপনি তার ব্যক্তিগত ঠিকানায় চলে যান, সেখানে গিয়ে কথা বলুন। আর রুথ বলছে হি ইজ নট দিয়ার, ও তো সেখানে নেই। তো কোকসন আনইজি, খানিকটা অস্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আর ইউ রিলেটেড টু দ্য পার্টি, তো পার্টি এখানে এই ওয়ার্ডটা ইজ ইউজড ইন আ ট্র্যাডিশনাল লিগ্যাল মানে ফর্মে ইউজ করা হয়েছে আর কি, বা লিগ্যাল সেন্সে ইউজ করা হয়েছে। তো বলছে আর ইউ রিলেটেড টু দ্য পার্টি, আচ্ছা আপনি কি ওর কোনো আত্মীয় নাকি? তখন রুথ বলছে নো স্যার, না মহাশয়। কোকসন ইন রিয়াল এম্বারাসমেন্ট, খানিকটা হতবুদ্ধি হয়ে আর কি। আই ডোন্ট নো হোয়াট টু সে, দেখুন আচ্ছা আমি যে কি বলি না আপনাকে, বা কি যে বলি আপনাকে বলুন তো। ইটস নো অ্যাফেয়ার অফ দ্য অফিস, আর এই সব ব্যাপার নিয়ে অফিসে আসবেন না, এই সব ব্যাপার এখানে চলে না। রুথ বলছে বাট হোয়াট অ্যাম আই টু ডু, আচ্ছা তাহলে আমি করিটা কি বলুন তো, আমি কি করব বলুন তো। সরি, কোকসন বলছে ডিয়ার মি, দেখুন একটা কথা বলি, আই ক্যান টেল ইউ দ্যাট, আপনাকে একটা কথা বলি শুনুন। তো সুইডেল কামস ব্যাক, তো এই সময় সুইডেল ফিরে চলে এলো। হি ক্রসেস দ্য আউটার অফিস, সে বাইরের দিকের অফিস ঘরটাকে পারাপার করে এলো। অ্যান্ড পাসেস থ্রু ইনটু ইট, এবং সেটাকে পেরিয়ে এলো। উইথ আ কুইজিক্যাল লুক অ্যাট কোকসন, কোকসনের দিকে সে এবার একটুখানি ক্রীড়াচ্ছলে কিংবা লঘু পরিহাসপূর্ণভাবে তাকালো। কেয়ারফুলি লিভিং দ্য ডোর অ্যান ইঞ্চ অর টু ওপেন, এবং ইচ্ছে করেই সে কিনা দরজাটাকে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি মতো ফাঁকা করে রাখলো। তো কোকসনের স্পিচ আমরা এবারে পাবো। ফর্টিফাইড বাই দিস লুক, ফর্টিফাইড মানে হচ্ছে সিকিওরলি আর কি। তো দিস ওন্ট ডু, দেখুন এটা তো এখানে হবে না, এটা তো চলবে না। ইউ নো, আপনি জানেন, দিস ওন্ট ডু অ্যাট অল, এটা তো এখানে আদৌ চলবে না। সাপোজ ওয়ান অফ দ্য পার্টনার্স কেম ইন, ধরো পার্টনারদের মধ্যে কেউ একজন চলে এলো, তখন কি হবে? আমি তাদেরকে কি উত্তর দেব? অ্যান ইনকোহেরেন্ট নকিং অ্যান্ড চাকলিং ইজ হার্ড ফ্রম দ্য আউটার ডোর। ইনকোহেরেন্ট মানে হচ্ছে অসংলগ্ন কিংবা অবান্তর, আর চাকলিং মানে হচ্ছে চাপা হাসি। বলছে অ্যান ইনকোহেরেন্ট নকিং অ্যান্ড চাকলিং ইজ হার্ড, একটা অসংলগ্ন কিংবা একটা অবান্তর চাপা হাসি শোনা গেল ফ্রম দ্য আউটার ডোর, বাইরের দিকে দরজার থেকে। অফ দ্য আউটার অফিস, বাহিরের অফিসের। সুইডেল পুটিং হিজ হেড ইন, সুইডেল এবার কী করছে, ওই যে দরজাটা ফাঁকা ছিল তার একটুখানি মাথাটা ঢুকিয়ে বলছে দে আর সাম চিলড্রেন আউটসাইড হিয়ার, আচ্ছা এখানে তো কিছু বাচ্চারা রয়েছে, বা এখানে তো বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। রুথ বলছে দে আর মাইন প্লিজ, ওরা আমার বাচ্চা, ওই বাচ্চাগুলো আমার। তো সুইডেল বলছে শ্যাল আই হোল্ড দেম ইন চেক, আচ্ছা আমি কি তাদেরকে আটকে রাখবো নাকি? তখন রুথ বলছে দে আর কোয়াইট স্মল স্যার,
মহাশয় তারা তো বেশ ছোট, অত্যন্ত ছোট বাচ্চা। সি টেক্স আ স্টেপ টুয়ার্ডস কোকসন, সে এইবার এক পা এগিয়ে কোকসনের দিকে এগিয়ে গেল। তো কোকসন বলছে ইউ মাস্ট নট টেক আপ হিজ টাইম ইন অফিস আওয়ার্স। দেখুন, অফিসের সময়ে আপনার তার সময়ে দেখা করা উচিত নয়। উই আর আ ক্লার্ক শর্ট অ্যাজ ইট ইজ। তো আমাদের তো আবার একজন কেরানির ঘাটতি রয়েছে। তো এই সময় আপনি যদি তাকে ডিস্টার্ব করেন এসে বা তার সময় নেন, তাহলে আমাদের কাজগুলো হবে কি করে? তো রুথ বলছে ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। আন্ডারলাইন করবে, চূড়ান্ত লাইন একটা। বলছে এটা একটা জীবন মরণের ব্যাপার, এখানে জীবন কিংবা মরণ লুকিয়ে রয়েছে এই ব্যাপারটার সঙ্গে। তো কোকসন বলছে এগেন আউটরেজড, কোকসন আবারও রেগে গেছে, বলছে লাইফ অ্যান্ড ডেথ, জীবন মরণের ব্যাপার। তখন সুইডেন বলছে হিয়ার ইজ ফাল্ডার, এই তো ফাল্ডার চলে এসছে। ফাল্ডার হ্যাজ এন্টার থ্রু দ্য আউটার অফিস। ফাল্ডার এবার কি করলো না, বাইরের অফিস দিয়ে প্রবেশ করলো। হি ইজ আ পেল গুড লুকিং ইয়াং ম্যান, সে একজন ছিপছিপে ফ্যাকাশে বর্ণের একটা তরুণ ছোকরা বা যুবক। সুদর্শন, উইথ কুইক রেদার স্কেয়ার আইজ, মানে বেশ তৎপর এবং তার চোখগুলো অত্যন্ত ভীত। হি মুভস টুয়ার্ডস দ্য ডোর অফ দ্য ক্লার্কসেস অফিস, সে কেরানির অফিসের দরজার কাছ দিয়ে একটুখানি ঘুরে গেল। অ্যান্ড স্ট্যান্ডস দেয়ার ইররেজলিউট, আর সেখানে গিয়ে সে অস্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তো কোকসনের স্পিচে আমরা এবার আসবো। ওয়েল আই উইল গিভ ইউ আ মিনিট, বেশ আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। ইটস নট রেগুলার, দেখুন এটা কিন্তু বারে বারে হবে না। আপনি বারে বারে চলে আসবেন, আপনাকে বারে বারে সময় দেবো, এটা কিন্তু হবে না। টেকিং আপ আ বান্ডল অফ পেপার্স, একগুচ্ছ কাগজ নিয়ে হি গোজ আউট ইনটু দ্য পার্টনার্স রুম, সে এবার পার্টনার্স রুমের মধ্য দিয়ে বাইরে চলে গেল। রুথ ইন এ লো হারিড ভয়েস, একটা নিচু বা একটা চাপা গলায় তাড়াতাড়ি করে সে বলছে হি ইজ অন দ্য ড্রিঙ্ক অ্যাগেন। ওহ, সে তো আবার পান করেছে বা সে তো আবার মদ খেয়েছে। উইল মানে তার স্বামীর নাম বলছে আর কি, মানে উইল তো আবার মদ খেয়েছে। হি ট্রাইড টু কাট মাই থ্রোট লাস্ট নাইট, আর গতকাল তো সে আমার একদম গলা টিপে দিতে যাচ্ছিল। আই কেম আউট উইথ দ্য চিলড্রেন বিফোর হি ওয়াজ অ্যাওয়েক, আর আমি বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি তার জেগে ওঠার আগে। আই ওয়েন্ট রাউন্ড টু ইউ, আর আমি তোমার কাছেই গিয়েছিলাম। তখন ফাল্ডার বলছে আই হ্যাভ চেঞ্জড মাই ডিগস। এই পরীক্ষায় এই লাইনটা বারে বারে পড়ে আর কি, যে আই হ্যাভ চেঞ্জড মাই ডিগস। ডিগস মানে হচ্ছে আ কেভ লাইক ডোয়েলিং প্লেস, মানে গুহা তুল্য একটি আবাস আর কি। তো আমি তো আমার স্থান পরিবর্তন করেছি বা আমি আমার ঠিকানা পরিবর্তন করেছি। তখন রুথ বলছে ইজ ইট অলরেডি ফর টু নাইট, তো আজকে রাতের জন্য সব ঠিকঠাক তো? তখন ফাল্ডার বলছে আই হ্যাভ গট দ্য টিকিটস, আমি টিকিটগুলো পেয়েছি। মিট মি 11:45 অ্যাট দ্য বুকিং অফিস, আমার সঙ্গে ঠিক 11:45 বুকিং অফিসে দেখা করো। ফর গড সেক, ঈশ্বরের দোহাই থাকলো, ডোন্ট ফরগেট উই আর ম্যান অ্যান্ড ওয়াইফ, এটা ভুলে যেও না যে আমরা স্বামী স্ত্রী। লুকিং অ্যাট হার উইথ ট্রাজিক ইন্টেন্সিটি, আর তার দিকে সে তাকিয়ে থাকলো খানিকটা বিয়োগান্তমূলক করুণভাবে। রুথ বলে কথাটা শেষ করলো আর কি। তো রুথ বলছে যে ইউ আর নট অ্যাফ্রেড অফ গোয়িং আর ইউ, তুমি পালিয়ে যেতে ভয় পাও না তাই না? ফাল্ডার বলছে হ্যাভ ইউ গট ইউর থিংস অ্যান্ড দ্য চিলড্রেন্স, তুমি কি তোমার এবং বাচ্চাদের জিনিসগুলো সব গোছগাছ করে নিয়েছো তো? তখন রুথ বলছে হ্যাড টু লিভ দেম, আরে আমি তো সব সেগুলো ফেলেই এসেছি। ফর ফিয়ার অফ ওয়েকিং হানি উইল, মানে মিস্টার হানি উইল মানে তার স্বামী আর কি, তার স্বামী জেগে ওঠার ভয়ে সে কোনো কিচ্ছু নেয়নি, এমনি মোটামুটি বেরিয়ে চলে এসছে। অল বাট ওয়ান ব্যাগ, একটা ব্যাগ ছাড়া আর কিছুই সে নিয়ে আসেনি। আই কান্ট গো নিয়ার হোম, আর আমার তো একদম বাড়ির কাছাকাছি পর্যন্ত যেতে ইচ্ছে করছে না। ফাল্ডার বলছে উইনসিং, অল দ্যাট মানি গান ফর নাথিং, সব টাকা আবার অকারণে গেল। হাউ মাচ মাস্ট ইউ হ্যাভ, আচ্ছা তোমার কাছে কত টাকা আছে?
তখন রুথ বলছে 6 পাউন্ডস। রুথের কাছে 6 পাউন্ড টাকা রয়েছে, তো তাদের মুদ্রা তো কারেন্সি হচ্ছে পাউন্ড। বলছে আই কুড ডু উইথ দ্যাট আই থিঙ্ক। তো রুথ বলছে যে আমার মনে হয় ওই টাকাটা তো আমার কাজে লাগবে। ফাল্ডার বলছে ডোন্ট গিভ অ্যাওয়ে হোয়ার উই আর গোয়িং। দেখো আমরা কোথায় যাচ্ছি কি করছি কাউকে কিচ্ছুটি বলো না, হ্যাঁ। অ্যাজ ইফ টু হিমসেলফ, যেন সে নিজেকে ওই কথাটা বলছে। হোয়েন আই গেট আউট দেয়ার আই মিন টু ফরগেট ইট অল। আর যখন আমি বাইরে চলে যাব আর আমি সমস্ত কিছুকেই ভুলে যাব। নেক্সট আমরা চলে আসবো রুথের স্পিচে। বলছে ইফ ইউ আর সরি সে শো। আচ্ছা যদি তুমি অনিচ্ছুক থাকো তাহলে তুমি এখনও সেটা বলে দিতে পারো, সেটা বলে ফেলো। আই উড সুনার হি কিল্ড মি দ্যান টেক ইউ এগেনস্ট ইয়োর উইল। তোমার ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার থেকে সে আমাকে মেরে ফেলুক, সেটা বরং আমার কাছে অনেক ভালো। ফাল্ডার বলছে উইথ এ কুইয়ার স্মাইল, একটা অদ্ভুত বা একটা বিচিত্র হাসি মুখে নিয়ে বলছে উই হ্যাভ গট টু গো। আরে আমাদেরকে তো যেতেই হবে। আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। আই উইল হ্যাভ ইউ, আমি তো তোমাকে পেয়ে গেছি বা আমি তোমাকে পেতে চাই। তো রুথের স্পিচে আমরা আসবো। বলছে ইউ হ্যাভ জাস্ট টু সে, তুমি শুধু একবার বলো ইটস নট টু লেট, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। ফাল্ডার বলছে ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। হিয়ার 7 পাউন্ড, এই নাও 7 পাউন্ড। বুকিং অফিস 11:45 টু নাইট, আজ রাত ঠিক 11:45 বুকিং অফিসে এসো। ইফ ইউ ওয়ান্ট হোয়াট ইউ আর টু মি রুথ, দিয়ে একটা ড্যাশ দিয়ে এক্সক্লামেশন মার্ক, মানে আরও কিছু কথা সে বলতে চাইছিল আর কি। বলছে ইফ ইউ ওয়ান্ট হোয়াট ইউ আর টু মি, যদি তুমি আমার কাছে এত গুরুত্বপূর্ণ না হতে রুথ, দিয়ে আরও কিছু বলতে চাইছিল আর কি। রুথ বলছে কিস মি, আমাকে চুম্বন করো। দে ক্লিং টুগেদার প্যাশনেটলি, তারা অত্যন্ত আবেগমথিত হয়ে কিংবা আবেগপ্রবণ হয়ে কাছাকাছি এলো। দে আর ফ্লাই অ্যাপার্ট জাস্ট অ্যাজ কোকসন রিএন্টার্স দ্য রুম, তারা একে অপরের থেকে তড়িঘড়ি করে দূরে সরে গেল ঠিক যখন কোকসন ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করছে আর কি। রুথ টার্নস অ্যান্ড গোজ আউট থ্রু দ্য আউটার অফিস, রুথ ঘুরে পড়লো এবং আউটার অফিসের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। কোকসন অ্যাডভান্সেস ডেলিবারেটলি টু হিজ চেয়ার অ্যান্ড সিটস হিমসেলফ। কোকসন এবার কি করছে, মানে বেপরোয়াভাবে তার চেয়ারের দিকে চলে গেল এবং গিয়ে সেখানে বসে পড়ল। কোকসন দিস ইজ নট রাইট ফাল্ডার, দেখো ফাল্ডার এগুলো কিন্তু ঠিক নয়। ফাল্ডার ইট শান্ট অকার এগেন স্যার, স্যার এমনটা আর হবে না স্যার। তো কোকসন বলছে ইটস অ্যান ইমপ্রপার ইউজ অফ দিজ প্রেমিসেস। শোনো, এই জায়গার প্রকৃত কিংবা সৎ ব্যবহার তুমি করছো না, বা এই জায়গাতে এই সব কাজ ঠিক হচ্ছে না, বা এই জায়গাটার পক্ষে এই সমস্ত কাজ অত্যন্ত অযৌক্তিক কিংবা বেঠিক। ফাল্ডার বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার। কোকসন ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড, তুমি বেশ বুঝতে পারছো। দ্য পার্টি ওয়াজ ইন সাম ডিস্ট্রেস। পার্টি মানে সেই মক্কেল বা রুথকে বলছে আর কি, যে তুমি দেখলে না যে ওই পার্টিকে দেখে কি মনে হচ্ছিল, নিদারুণ বেদনা বা যন্ত্রণার মধ্যে রয়েছে। অ্যান্ড হ্যাভিং চিলড্রেন উইথ আর, এবং তার সঙ্গে বাচ্চারাও রয়েছে। আই অ্যালাউড মাই ফিলিংস, দেখো আমি শুধু মানে দয়া পরবশ হয়ে তোমাকে অনুমতি দিলাম। হি ওপেন্স আ ড্রয়ার অ্যান্ড প্রডিউসেস ফ্রম ইট আ ট্র্যাক্ট। বলছে হি ওপেন্স আ ড্রয়ার, সে একটি দেরাজ খুলল, অ্যান্ড প্রডিউসেস এবং বের করলো, ফ্রম ইট এটার মধ্য থেকে, আ ট্র্যাক্ট। ট্র্যাক্ট মানে হচ্ছে গবেষণামূলক প্রবন্ধ বা পুস্তিকা। তো সেই ড্রয়ারের মধ্য থেকে একটি সে পুস্তিকা বা বই বের করলো। জাস্ট টেক দিস, এই নাও, এটা নাও। পিওরিটি ইন দ্য হোম, তো এটা লেখা রয়েছে বইটার উপরে। ইটস আ ওয়েল রিটেন থিং, এটা একটা চমৎকার লেখা। তো ফাল্ডার উইদিন ব্র্যাকেট টেকিং ইট উইথ আ পিকুলিয়ার এক্সপ্রেশন, একটা অদ্ভুত ভঙ্গি নিয়ে সে এটাকে নিল, হাতে নিল, দিয়ে বলছে যে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ মহাশয় আপনাকে। তো কোকসন বলছে অ্যান্ড লুক হিয়ার,
এবং দেখো দেখো এদিকে দেখো, ফাল্ডার, বিফোর মিস্টার ওয়াল্টার কামস, শ্রীযুক্ত ওয়াল্টার এখানে আসার আগে, হ্যাভ ইউ ফিনিশড আপ দ্যাট ক্যাটালগিং? আচ্ছা, তুমি ওই তালিকাভুক্তকরণ কিংবা তালিকাটা প্রস্তুত করে ফেলেছো তো? ডেভিস হ্যাড ইন হ্যান্ড বিফোর হি লেফট, মানে যেটা ডেভিসের হাতে ছিল বা যে কাজটা ডেভিসের করার কথা ছিল ওটা যে তুমি করছো সেটা কমপ্লিট করে ফেলেছো তো? বিফোর হি লেফট অর্থাৎ ডেভিস কোথাও যাচ্ছে বলবে আর কি পরে, তো ডেভিস যাওয়ার আগে যে কাজটা তোমাকে দিয়ে গেছে সেটা তুমি কমপ্লিট করে ফেলেছো তো? ফাল্ডার বলছে আই শ্যাল হ্যাভ ডান উইথ ইট টুমরো স্যার ফর গুড, আমি ভালোভাবেই আগামীকালের মধ্যে এটা করে দিতে পারবো। তো কোকসন বলছে আর কি এইবার যে ইটস ওভার আ উইক সিন্স ডেভিস ওয়েন্ট, ডেভিস চলে যাওয়ার পরে তো প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। নাও ইট ওন্ট ডু ফাল্ডার, এখনো তুমি এটা করতে পারলে না। ইউ আর নেগলেক্টিং ইউর ওয়ার্ক ফর প্রাইভেট লাইফ, তোমার ব্যক্তিগত জীবনের জন্য তুমি কাজে ঢিলেমি দিচ্ছ কিংবা অবহেলা করছো। আই শান্ট মেনশন অ্যাবাউট দ্য পার্টি হ্যাভিং কল্ড, আমি ওই পার্টিকে এখানে আসার অনুমতি দিতাম না, বাট দিয়ে কিছু ডট ডট, মানে তার মনে হয়েছে যে কিছু একটা সিরিয়াস ম্যাটার রয়েছে, তো একবারের জন্য না হয় সুযোগ দিই। ফাল্ডার পাসিং ইনটু হিজ রুম, তার রুমের কাছ দিয়ে যাওয়ার সময়, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। কোকসন স্টেয়ার্স অ্যাট দ্য ডোর, কোকসন দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। থ্রু হুইচ ফাল্ডার হ্যাজ গান আউট, যেটার মধ্য দিয়ে ফাল্ডার বেরিয়ে চলে যাচ্ছিল। দেন শেক্স হিজ হেড, তারপর সে মাথাটাকে নাড়াতে লাগলো। অ্যান্ড ইজ জাস্ট সেটলিং ডাউন টু রাইট, এবং সবে লিখতে বসেছে বা লিখবে এরকম ঠিক করেছে। হোয়েন ওয়াল্টার হাউ কামস ইন থ্রু দ্য আউটার অফিস, আর ঠিক তখনই ওয়াল্টার হাউ বাইরের অফিসের ভেতর দিয়ে এলো। হি ইজ রেদার রিফাইন্ড লুকিং ম্যান অফ 35, 35 বছর বয়স্ক একটা সুদর্শন পুরুষ, দেখতে বেশ ভালো। উইথ আ প্লেজেন্ট অলমোস্ট অ্যাপোলোজেটিক ভয়েস, অত্যন্ত মনোরম এবং যার গলার আওয়াজ অত্যন্ত বিনয়ী। ওয়াল্টার, গুড মর্নিং কোকসন। কোকসন, সুপ্রভাত। তো কোকসন বলছে মর্নিং মিস্টার ওয়াল্টার, সুপ্রভাত শ্রীযুক্ত ওয়াল্টার। তখন ওয়াল্টার বলছে মাই ফাদার হিয়ার, আচ্ছা আমার বাবা কি এখানে আছে? তখন কোকসন বলছে অলওয়েজ উইথ এ সার্টেন প্যাট্রোনেজ অ্যাজ টু ইয়াং ম্যান হু মাইট বি ডুইং বেটার, অর্থাৎ মানে সর্বদা একটা নিশ্চিত পৃষ্ঠপোষকতা কিংবা উৎসাহ প্রদানকারী হিসেবে একটা ইয়াং ম্যানের পক্ষে বা একটা যুবকের জন্য তার কথাবার্তাগুলো এরকমই হয়। হু মাইট বি ডুইং বেটার, যে কিছু ভালো কাজ করছে তাকে সর্বদা কোকসন উৎসাহ দেয় আর কি। তো সেই রকম অর্থে বলছে মিস্টার জেমস হ্যাজ বিন হিয়ার সিন্স 11 o'clock, মিস্টার জেমস তো এখানে 11টা পর্যন্ত ছিলেন। তখন ওয়াল্টার বলছে আই হ্যাভ বিন ইন টু সি দ্য পিকচার্স অ্যাট দ্য গিল্ড হল, জায়গাটার নাম মনে রাখবে। বলছে আমি ছবিগুলো দেখতে গিয়েছিলাম গিল্ড হলে। কোকসন বলছে লুকিং অ্যাট হিম অ্যাজ দো দিস ওয়ার এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ টু বি এক্সপেক্টেড, লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়েছিল, অ্যাজ দো দিস ওয়ার এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ টু বি এক্সপেক্টেড, মানে যেটা প্রত্যাশিত ছিল ঠিক সেটা এমনটা ঘটেছে বলেই সে যেন তার দিকে তাকিয়ে রয়েছে। বলছে হ্যাভ ইউ নাও, আচ্ছা তুমি কি এখন, ইয়েস, দিস লিজ অফ বোল্টার্স অ্যাম আই টু সেন্ড টু ইট টু কাউন্সিল, বলছে যে এই যে পাট্টাটা বা এই যে ইজারাটা বা এই যে খাজনা বিধিটা কার? বোল্টারের। বলছে বোল্টারের যে এই পাট্টাটা অ্যাম আই টু সেন্ড ইট টু কাউন্সিল, আচ্ছা এটাকে কি আমি পরামর্শ করাতে পাঠিয়ে দেবো বা এটাকে কি আমি পরামর্শ করার জন্য পাঠাবো? তখন ওয়াল্টার বলছে হোয়াট ডাজ মাই ফাদার সে, আচ্ছা আমার বাবা কি বলে গেছে? তখন কোকসন বলছে আই হ্যাভন্ট বদার্ড হিম, দেখো আমি তো তাকে জিজ্ঞেস করিনি। তখন ওয়াল্টার বলছে ওয়েল বেশ উই কান্ট বি টু কেয়ারফুল, দেখো আমরা খুব বেশি সতর্ক থাকতে পারি না। তো কোকসন বলছে ইটস সাচ এ লিটল থিং, এটা তো অত্যন্ত সামান্য একটা ব্যাপার। হার্ডলি ওয়ার্থ দ্য ফিজ, আর এই পার্টি তো খুব অল্প স্বল্প টাকা দেবে, হ্যাঁ এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোটা ঠিক হবে না। বলছে আই থট ইউ ডু ইট ইয়োর সেলফ,
আমি তো ভেবেছিলাম তুমি এটা নিজেই করে ফেলতে পারবে। তো ওয়াল্টার বলছে সেন্ড ইট প্লিজ, আচ্ছা অনুগ্রহ করে আমার কাছে এটা পাঠান তো, আই ডোন্ট ওয়ান্ট দ্য রেসপন্সিবিলিটি, আমি এর দায় নিতে চাই না। তো কোকসন বলছে উইথ অ্যান ইনডেসক্রাইবেবল এয়ার অফ কম্প্যাশন, মানে একটা অবর্ণনীয় একটা অনুকম্পা নিয়ে বা সমব্যথী নিয়ে, জাস্ট অ্যাজ ইউ লাইক, হ্যাঁ তুমি যা ভেবেছো তাই করো তো, দিস রাইট অফ ওয়ে কেস, মানে ওই যে রাস্তা ব্যবহারের ব্যাপারটা নিয়ে যে কেসটা হয়েছিল ওটার কথাই বলছো তো, উই হ্যাভ গট এম অন দ্য ডিডস, আমি তো সেগুলো দলিলের একটা পার্টটা করিয়ে নিয়েছি বা দলিলের একটা কাজটা করিয়ে নিয়েছি। তো ওয়াল্টার বলছে যে আই নো, আমি জানি, বাট দ্য ইন্টেনশন ওয়াজ অবভিয়াসলি টু এক্সক্লুড দ্যাট বিট অফ কমন গ্রাউন্ড, বলছে দ্য ইন্টেনশন ওয়াজ অবভিয়াসলি টু এক্সক্লুড, মানে এই উদ্দেশ্যটাকে অবশ্যই বা স্পষ্টতই আমাদেরকে বর্জন করা উচিত, দ্যাট বিট অফ কমন গ্রাউন্ড, মানে এই সাধারণের উদ্দেশ্যে বা সাধারণের স্বার্থে আমাদের এই অভ্যাসটা বর্জন করা উচিত, এই সমস্ত কথাবার্তা বলছে। তো কোকসন বলছে তখন, বলছে উই নিডন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমাদের ওটা নিয়ে খুব একটা ভাবলে চলবে না, উই আর দ্য রাইট সাইড অফ দ্য ল, আমরা তো আইন মোতাবেক কাজ করছি বা আমরা আইন অনুযায়ী চলছি, তো ওগুলো নিয়ে ভাবার দরকার নেই। তো ওয়াল্টার বলছে আই ডোন্ট লাইক ইট, আমারও খুব একটা পছন্দ না। তো কোকসন বলছে উইথ অ্যান ইনডালজেন্ট স্মাইল, একটা আনুকূল্যকর একটা মুখে হাসি নিয়ে বলছে উই শান্ট ওয়ান্ট টু সেট আওয়ার সেলভস আপ এগেনস্ট দ্য ল, দেখো আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না বা আমরা আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না, ইয়র ফাদার উড নট ওয়েস্ট হিজ টাইম ডুইং দ্যাট, আর এটা করে বা এমনটা করে তোমার বাবাও বোধ হয় সময় নষ্ট করবেন না। তো অ্যাজ হি স্পিক্স, তো যখন তিনি কথা বলছিলেন, জেমস হাউ কামস ইন ফ্রম দ্য পার্টনার্স রুম, জেমস হাউ ভেতরে এলেন পার্টনারের ঘরের মধ্য থেকে, হি ইজ আ শর্টিস ম্যান, এবার তার একটা মানে চেহারার বর্ণনা দেওয়া হচ্ছে এখানে, যে তিনি একটা বেঁটে গোছের একটা লোক, উইথ হোয়াইট সাইড হুইস্কার্স, এবং তার গোফের মানে সাইডগুলো পেকে গেছে বা সাদা হয়ে গেছে, প্লেন্টিফুল গ্রে হেয়ার, মাথার চুলগুলোও বেশ কাঁচা পাকা হয়েছে, শ্রিউড আইজ, ধূর্ত একটা চোখ তার, মানে তার চোখগুলো খুব ধূর্ত, অ্যান্ড গোল্ড পাইন্স নেজ, এবং নাকে আটকানো সোনার স্প্রিংযুক্ত একটা চশমা তার মুখে রয়েছে, মানে তার মুখমণ্ডলে রয়েছে। তো জেমস বলছে মর্নিং ওয়াল্টার, সুপ্রভাত ওয়াল্টার। তো ওয়াল্টার বলছে হাউ আর ইউ ফাদার, বাবা তুমি কেমন আছো? কোকসন বলছে লুকিং ডাউন হিজ নোজ অ্যাট দ্য পেপার্স ইন হিজ হ্যান্ড, কোকসন এইবার কাগজগুলোর দিকে তার মাথাটা নামিয়ে, তার যেগুলো তার হাতে রয়েছে আর কি, অ্যাজ দো ডেপ্রিকেটিং দেয়ার সাইজ, ঠিক যেন সেই কাগজগুলোর মানে আকার বা আকৃতি নিয়ে একটা দুঃখ প্রকাশ করার মতো করে সে এরকম করছে। আই উইল জাস্ট টেক বোল্টার্স লিজ ইন টু ইয়াং ফাল্ডার টু ড্রাফট দ্য ইনস্ট্রাকশনস, বলছে আই উইল জাস্ট টেক বোল্টার্স লিজ, এই বোল্টারের যে লিজ সংক্রান্ত যে কাগজপত্রগুলো রয়েছে, ইন টু ইয়াং ফাল্ডার, আমি ইয়াং ফাল্ডারের কাছে পাঠিয়েছি, টু ড্রাফট দ্য ইনস্ট্রাকশনস, মানে এই নির্দেশনামাগুলোকে খসড়া আকারে বের করতে বা রেডি করতে আমি ফাল্ডারের কাছে পাঠিয়ে দিয়েছি। হি গোজ আউট ইন টু ফাল্ডার্স রুম, এবার সে ফাল্ডারের ঘরের মধ্যে গেল। এইবার ওয়াল্টারের স্পিচে আমরা আসবো। অ্যাবাউট দ্যাট রাইট অফ ওয়ে কেস, বলছে আচ্ছা ওই রাস্তা ব্যবহারের অধিকার সংক্রান্ত মামলাটা কি? তখন জেমস বলছে ও ওয়েল, ও হো বেশ বেশ, উই মাস্ট গো ফরওয়ার্ড দেয়ার, আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে এগোবো। আই থট ইউ টোল্ড মি ইয়েস্টারডে, আমি ভাবছিলাম যে তুই এটা নিয়ে বলছিলি গতকাল, দ্য ফার্মস ব্যালেন্স ওয়াজ ওভার 400, আমাদের ফার্মের বা আমাদের ল ফার্মের ব্যালেন্স মানে টাকার পরিমাণ প্রায় 400-র উপর চলে গেছে। তো ওয়াল্টার বলছে সো ইট ইজ, তাহলে এমনটাই, এই কথা কি? তো জেমস বলছে হোল্ডিং আউট দ্য পাসবুক টু হিজ সান, জেমস এবার বলছে তার হাতের যে পাসবইটা তার ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলছে 351 নো রিসেন্ট চেকস, 351 এরকম সাম্প্রতিক কোনো চেক নেই,
জাস্ট গেট মি আউট দ্য চেক বুক। আচ্ছা আমাকে ওই চেক বইটা বের করে দেখাতো বা চেক মুন্ডিটা বের করে দেখাতো। তখন ওয়াল্টার গোজ টু টু আ কাপবোর্ড। তো ওয়াল্টার, কাপবোর্ড মানে হচ্ছে কাগজপত্র রাখার আলমারি আর কি। ওয়াল্টার তখন ওই আলমারির দিকে গেল, আনলক্স আর ড্রয়ার, একটি দেরাজ খুললো, অ্যান্ড প্রডিউসেস আর চেক বুক, এবং সেখান থেকে একটি চেক মুন্ডি বা চেক বই সে বের করলো। তো জেমস বলছেন আর কি, টিক দ্য পাউন্ডস ইন দ্য কাউন্টার ফাইলস। আচ্ছা ওই চেক বইতে বা চেক মুন্ডিতে একটুখানি টিক চিহ্ন দে তো। 5, 54, 7, 5, 28, 20, 90, 11, 52, 71, ট্যালি, মানে মিল কর, হিসাব কর বা গণনা কর এগুলোর সঙ্গে মিলছে কিনা। তখন ওয়াল্টার নডিং, মাথা নাড়িয়ে, কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো কিছু বুঝতে পারছি না। মেড শিওর ইট ওয়াজ ওভার 400। আচ্ছা তুমি ঠিক করে নিশ্চিত হও তো এটা 400-র উপরে ছিল কি না। তো জেমস বলছে গিভ মি দ্য চেক বুক। আচ্ছা আমাকে ওই চেক বইটা দে তো। হি টেক্স দ্য চেক বুক অ্যান্ড কনস দ্য কাউন্টার ফাইলস। কনস মানে হচ্ছে টু স্টাডি আর কি, মানে অধ্যয়ন করা। তারপর ওই চেক মুন্ডিটাকে ভালো করে এক এক করে উল্টে পাল্টে দেখছেন। হোয়াটস দিস 90? এইখান থেকেই আমাদের নাটকের মোড় ঘুরবে আর কি। বলছে আচ্ছা এখানে 90 লেখা রয়েছে কেন? ওয়াল্টার বলছে হু ড্রিউ ইট? কে এটা লিখলো? জেমস বলছে ইউ, তুই লিখেছিস। ওয়াল্টার বলছে টেকিং দ্য চেক বুক। তখন ওয়াল্টার ওই চেক বইটাকে নিয়ে, জুলাই 7th, আচ্ছা 7ই জুলাই, দ্যাটস দ্য ডে আই ওয়েন্ট ডাউন টু লুক ওভার দ্য ট্রেন্টন এস্টেট। আচ্ছা ওই দিন আমি পরিদর্শন করতে গেছিলাম ট্রেন্টন এস্টেটে। আচ্ছা লাস্ট ফ্রাইডে উইক, গত সপ্তাহের শুক্রবার, আই কেম ব্যাক অন দ্য টিউসডে, আমি তো মঙ্গলবার দিন ফিরে এসেছি। ইউ রিমেম্বার, আচ্ছা তুমি মনে করতে পারছো। বাট লুক হিয়ার, আচ্ছা তুমি এখানে দেখো, ফাদার, বাবা, ইট ওয়াজ 9 আই ড্রিউ আ চেক ফর। আমি তো চেকে 9 বলে লিখে রেখেছি। 5 গিনিজ, গিনি মানে হচ্ছে অ্যান ইংলিশ কয়েন আর কি, মানে 1 গিনি সমান 21 শিলিং। তো ইংল্যান্ডের অপ্রচলিত একটা মুদ্রা বিশেষ। 5 গিনিজ টু স্মিদার্স অ্যান্ড মাই এক্সপেন্সেস। আমি তো স্মিদার্সদেরকে 5 গিনি দিয়েছি এবং আমার এই খরচাপাতি। ইট জাস্ট কাভার অল বাট হাফ এ ক্রাউন। আচ্ছা এটা তো প্রায় গোটা কাগজটা জুড়ে লেখা রয়েছে। জেমস বলছে গ্রেভলি, লেটস লুক অ্যাট দ্যাট 90 চেক। আচ্ছা তুই লক্ষ্য কর ওই 90 লেখা চেকটার দিকে। হি শর্টস দ্য চেক আউট ফ্রম দ্য বান্ডল ইন দ্য পকেট অফ দ্য পাসবুক। তারপর পকেটের পাস বই থেকে বের করে সে ওই বান্ডেলের চেক বইটা থেকে এই 90 লেখা চেক বইটা লক্ষ্য করছে। সিমস অল রাইট, হ্যাঁ সব তো ঠিক আছে। দেয়ার্স নো 9 হিয়ার, না এখানে তো কোনো 9 লেখা নেই। দিস ইজ ব্যাড, এটা তো খুব খারাপ। হু ক্যাশড দ্যাট 9 পাউন্ড চেক? কে ভাঙিয়েছিল এই 9 পাউন্ড মূল্যের চেকটা? ওয়াল্টার বলছে পাজলড অ্যান্ড পেইন্ড, খানিকটা হতভম্ব এবং খানিকটা বেদনাগ্রস্ত হয়ে, লেটস সি, আচ্ছা দেখি তো। আই ওয়াজ ফিনিশিং মিসেস রেড্ডিজ উইল। আচ্ছা আমি তো তখন শ্রীমতী রেড্ডির উইলটা রেডি করছিলাম। অনলি জাস্ট হ্যাড টাইম, আর তখন তো সময় খুব কম ছিল। ইয়েস, হ্যাঁ, আই গেভ ইট টু কোকসন। আচ্ছা আমি তো এটা কোকসনকে দিয়ে গেছিলাম। তখন জেমস বলছে লুক অ্যাট দ্যাট টি অ্যান্ড ওয়াই দ্যাট ইয়ার্স। আচ্ছা তুই ওই টিটা আর ওয়াইটা লেখাটা দেখতো, ওটা কি তোর লেখা? তখন ওয়াল্টার বলছে আফটার কনসিডারেশন, খানিকটা বিবেচনা করার পরে বলছে মাই ওয়াইজ কার্ল ব্যাক আ লিটল। আমার ওয়াইটা নিচের দিকে যে বাঁকে, সেই বাঁকাটা অল্প বাঁকে। দিস ডাজ নট, কিন্তু এটাতে তো সেই অল্প বাঁকা নেই। জেমস, অ্যাজ কোকসন রিএন্টার্স ফ্রম ফাল্ডার্স রুম, ঠিক যখনই কোকসন ফাল্ডারের ঘরের মধ্য থেকে আবার ওই ঘরে এলো, উইদিন ব্র্যাকেট, তো জেমসের স্পিচটা এরকমই, বলছে উই মাস্ট আস্ক হিম, আমরা অবশ্যই তাকে জিজ্ঞেস করব।
জাস্ট কাম হিয়ার অ্যান্ড ক্যারি ইয়োর মাইন্ড ব্যাক আ বিট কোকশন। আচ্ছা কোকশন, তুমি একটুখানি এসো তো এবং ভালো করে একটুখানি মনে করো তো। ডু ইউ রিমেম্বার ক্যাশিং আ চেক ফর মিস্টার ওয়াল্টার লাস্ট ফ্রাইডে উইক? আচ্ছা তুমি কি একটুখানি মনে করতে পারছো ক্যাশিং আ চেক, একটা চেককে কে ভাঙিয়েছিল ফর মিস্টার ওয়াল্টারের লাস্ট ফ্রাইডে উইক, গত মানে সপ্তাহের শুক্রবার, দ্য ডে হি ওয়েন্ট টু ট্রেন্টন, যেদিন সে ট্রেন্টনে গিয়েছিল। কোকসন বলছে ইয়েস 9 পাউন্ডস, হ্যাঁ 9 পাউন্ড তো। তখন জেমস বলছে লুক অ্যাট দিস, আচ্ছা তুমি এটার দিকে দেখো বা এটা দেখো। হ্যান্ডলিং হিম দ্য চেক, তাকে চেকটাকে হাতে ধরিয়ে দিয়ে বলছে। এইবার আমরা কোকসনের স্পিচ পাবো। বলছে নো 9 পাউন্ডস, না এটা তো 9 পাউন্ড হওয়ার কথা। মাই লাঞ্চ ওয়াজ জাস্ট কামিং ইন, আর ওই সময় তো আমার দুপুরের খাবার এসেছিল। অ্যান্ড অফকোর্স আই লাইক ইট হট, আর আমি তো একটুখানি গরম খাবার দাবার খেতে পছন্দ করি। আই গেভ দ্য চেক টু ডেভিস, আমি এই চেকটা ডেভিসের হাতে দিয়েছিলাম। টু রান রাউন্ড টু দ্য ব্যাংক, ব্যাংকে যাওয়ার জন্যে। হি ব্রট ইট ব্যাক, সেটা ফিরিয়ে নিয়ে এসেছিল। অল গোল্ড ইউ রিমেম্বার, তুমি ভালো করে মনে করো সে সমস্ত সোনার কয়েনগুলো নিয়ে এসেছিল। মিস্টার ওয়াল্টার ইউ ওয়ান্টেড সাম সিলভার টু পে ইউর ক্যাব, তুমি একটুখানি মনে করে দেখো যে তুমি কিছু রূপোর কয়েন চেয়েছিলে ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্যে। উইদিন ব্র্যাকেট উইথ আ সার্টেন কন্টেম্পচুয়াস কম্প্যাশন, খানিকটা ঘৃণা বা অবজ্ঞা বা একটা উদ্ধত একটা করুণা বা সমবেদনা নিয়ে বলছে হিয়ার লেট মি সি, আচ্ছা এখানে তুমি দেখো ইউ হ্যাভ গট দ্য রং চেক, তুমি তাহলে একটা ভুল চেক বের করে এনেছো। হি টেক্স চেকবুক অ্যান্ড পাসবুক ফ্রম ওয়াল্টার, এইবার কিনা কি করলো, সে তার কাছ থেকে চেকবুক এবং পাসবইটা নিল। ওয়াল্টার বলছে অ্যাফ্রেড নট, দেখো ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কোকসন বলছে হ্যাভিং সিন ফর হিমসেলফ ইটস আ ফানি, আরে এটা তো মজার ব্যাপার। জেমস ইউ গেভ ইট টু ডেভিস, জেমস এবার জিনিসটাকে বৃত্তটাকে মেলানোর চেষ্টা করছে। আচ্ছা তুমি এটা ডেভিসকে দিলে। অ্যান্ড ডেভিস সেলড ফর অস্ট্রেলিয়া অন মানডে, আর ডেভিস কিনা সোমবার দিন অস্ট্রেলিয়া চলে গেল। লুকস ব্যাক, আচ্ছা একটুখানি ভাবো কোকসন, তো কোকসনের স্পিচ আমরা পাবো পাজলড অ্যান্ড আপসেট, খানিকটা হতভম্ব হয়ে এবং খানিকটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বলছে হোয়াই দিস উড বি আ ফেলোনি, আরে কেন এটা একটা গুরুতর অপরাধ হতে যাবে। ফেলোনি মানে হচ্ছে গুরুতর অপরাধ। নো দেয়ার সাম মিস্টেক, না না কিছু তো একটা ভুল হচ্ছেই আমাদের। তখন জেমস বলছে আই হোপ সো, আমিও তো তাই মনে করছি। কোকসন বলছে যে দেয়ার্স নেভার বিন এনিথিং অফ দ্যাট সর্ট ইন দ্য অফিস দ্য 29 ইয়ার্স, আমি এখানে 29 বছর ধরে কাজ করছি, এরকম ধরনের কোনো ঘটনা এখানে আজ পর্যন্ত ঘটেনি। আই হ্যাভ বিন হিয়ার, আমি এখানেই রয়েছি। তখন জেমস বলছে লুকিং অ্যাট চেক অ্যান্ড কাউন্টার ফয়েল, এবার জেমস কি করছে, এক হাতে চেক আর এক হাতে কাউন্টার ফাইলটা নিয়েছে, দিয়ে দুটোকে মেলানোর চেষ্টা করছে। জেমসের স্পিচ বলছে দিস ইজ ভেরি ক্লেভার বিট অফ ওয়ার্ক, এটা খুব চালাকি করে করা হয়েছে। ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিগার্স ওয়াল্টার, আমি তোকে কতবার সতর্ক করেছি ওয়াল্টার যে তুই যখন কোনো সংখ্যা লিখবি তখন সেখানে স্পেস রাখবি না, সেখানে কেউ ভেতরে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারে, তো এখানে 9কে 90 করে দিয়েছে। তখন ওয়াল্টার বলছে ভেক্সড, খানিকটা বিরক্ত হয়ে, ইয়েস হ্যাঁ আই নো, আমি জানি। আই ওয়াজ ইন সাচ এ টিয়ারিং হারি দ্যাট আফটারনুন, ওই দিন বিকালবেলায় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ওগুলো কিছু মাথায় আসেনি তখন। এবার আমরা কোকসনের স্পিচে আসবো। উইদিন ব্র্যাকেট বলছে সাডেনলি, হঠাৎ করে, দিস হ্যাজ আপসেট মি, এটাও আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। জেমসের স্পিচ দ্য কাউন্টার ফাইল অল্টার টু, এই চেকমুন্ডিটাকেও তো পরিবর্তন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই চেকমুন্ডিটার লেখাতেও পরিবর্তন করে দেওয়া হয়েছে। ভেরি ডেলিবারেট পিস অফ সুইন্ডলিং, সুইন্ডলিং মানে হচ্ছে টু চিট অর টু ফ্রড,
বলছে বেশ একটা বেপরোয়া বা একটা মানে মরিয়াভাবে একটা প্রতারণা এখানে করা হয়েছে। হোয়াট ওয়াজ ডেভিসের শিপ? আচ্ছা, ডেভিস যে জাহাজটাতে গেছে সেই জাহাজের নামটা কি বলতো? তখন ওয়াল্টার বলছে সিটি অফ রেঙ্গুন। নেক্সট আমরা জেমসের স্পিচে আসবো। উই আউট টু ওয়ার অ্যান্ড হ্যাভ হিম অ্যারেস্টেড অ্যাট নেপালস। আমরা তো টেলিগ্রাম করে ওকে নেপালসে ধরে ফেলতে পারি। হি কান্ট বি দেয়ার ইয়েট। সে তো তখনও সেখানে পৌঁছাবে না। কোকশন, হিজ পুয়ার ইয়াং ওয়াইফ। তার বেচারা তরুণী বউটা। আই লাইকড দ্য ইয়াং ম্যান। আমি ওই তরুণ ছেলেটাকে খুব ভালোবাসতাম। ডিয়ার, ওহ ডিয়ার, কি করলো ছেলেটা ইন দিস অফিস, এই অফিসে বসে করলো। ওয়াল্টার বলছে শ্যাল আই গো টু দ্য ব্যাংক অ্যান্ড আস্ক দ্য ক্যাশিয়ার। আচ্ছা, আমি কি ব্যাংকে গিয়ে ক্যাশিয়ারকে একবার জিজ্ঞেস করব? জেমস স্পিচ আমরা পাবো গ্রিমলি, অত্যন্ত কঠোরভাবে বা স্টার্নলি বা দৃঢ়ভাবে সে বলছে ব্রিং হিম রাউন্ড হিয়ার। আচ্ছা, তুই যা তো ক্যাশিয়ারকে এখানে নিয়ে আয় অ্যান্ড রিং আপ স্কটল্যান্ড ইয়ার্ড, এবং স্কটল্যান্ড ইয়ার্ডে খবর দে। তো স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে তদানীন্তন অপরাধী ধরার একদম 1 নম্বর আর কি পুলিশ আর কি। তো বলছে ওয়াল্টার, রিয়ালি, সত্যিকারে আমি যাব? হি গোজ আউট থ্রু দ্য আউটার অফিস। সে এইবার বাইরের অফিস দিয়ে বাইরে চলে গেল। জেমস পেসেস দ্য রুম। জেমস এইবার কি করছেন? ঘরের মধ্যে পায়চারি করছেন। হি স্টপস, তিনি থামলেন, অ্যান্ড লুকস অ্যাট কোকশন, এবং কোকশনের দিকে তাকিয়ে রইলেন। হু ইজ ডিসকনসোলেটলি রাবিং দ্য নিজ অফ হিজ ট্রাউজার্স। ডিসকনসোলেটলি মানে হচ্ছে বিয়ন্ড কনসোলেশন, অর্থাৎ সান্ত্বনার অতীত কিংবা সান্ত্বনার অসাধ্য। মানে কোকশন এইবার বসে পায়ে পা ঘষছে হাঁটুর কাছে, তো এরকম একটা পজিশন। জেমস বলছে যে ওয়েল কোকশন, আচ্ছা বেশ কোকশন, দেয়ার সামথিং ইন ক্যারেক্টার ইজন্ট দেয়ার। আচ্ছা, ওই চরিত্রের মধ্যে একটা আলাদা কিছু রয়েছে, তাই নয় কি? কোকশন লুকিং অ্যাট হিম ওভার হিজ স্পেকটাকলস। কোকশন এবার তার চশমার উপর দিয়ে জেমসের দিকে তাকাচ্ছে, বলছে আই ডোন্ট কোয়াইট টেক ইউ স্যার। আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারছি না। জেমস বলছে ইয়োর স্টোরি উড সাউন্ড, দিয়ে থামলো। তোমার গল্পে কিছু একটা এরকম শোনাচ্ছে বা এরকম একটা গন্ধ পাচ্ছি। থিন টু এনিওয়ান হু ডিডন্ট নো ইউ। মানে যারা তোমাকে চেনে না তাদের কাছে ব্যাপারটা একটু ক্ষীণ শোনাবে আর কি। কোকশন বলছে ইয়েস, হ্যাঁ, হি লাভস। সে এবার হাসতে শুরু করেছে। দেন উইথ এ সাডেন গ্র্যাভিটি, তারপর হঠাৎ করে খানিকটা গম্ভীর হয়ে গেল সে। আই এম সরি ফর দ্যাট ইয়াং ম্যান। আমি ওই তরুণ ছেলেটার জন্য অত্যন্ত দুঃখিত। আই ফিল ইট অ্যাজ ইফ ইট ওয়াজ মাই ওন সান মিস্টার জেমস। শ্রীযুক্ত জেমস, আমি ওই ছেলেটাকে আমার নিজের ছেলের মতো স্নেহ করতাম। জেমস বলছে যে আর নাস্টি বিজনেস, একটা অপ্রীতিকর ব্যাপার বা একটা অপ্রীতিকর কাজ। কোকশন ইট আনসেটেলস ইউ। এটা তোমাকে বিচলিত করে বা এটা তোমাকে অস্থির করে তোলে। অল গোজ অন রেগুলার, সব কিছুই তো স্বাভাবিক চলছিল। অ্যান্ড দেন আ থিং লাইক দিস হ্যাপেন, এবং তারপর এইরকম একটা ঘটনা ঘটে গেল। শান্ট রিলিজ মাই লাঞ্চ টুডে। রিলিজ মানে হচ্ছে আ ফ্লেভার। বলছে আজ তো আর আমার দুপুরের খাবারটা রুচিকরভাবে খাওয়া হলো না। জেমস অ্যাজ ব্যাড অ্যাজ দ্যাট কোকশন। এরকম একটা জঘন্য কাজ কোকশন। কোকশনের স্পিচ আমরা পাবো ইট মেক্স ইউ থিঙ্ক। এটা তো আপনাকে ভাবতে বাধ্য করবে। কনফিডেন্সিয়ালি মানে বিশ্বাসপূর্বক, গোপনে জ্ঞাপিত বা প্রদত্ত। হি মাস্ট হ্যাভ হ্যাড টেম্পটেশন। সে নিশ্চয়ই প্রলোভনের সম্মুখীন হয়েছিল বা সে প্রলুব্ধ হয়ে এই কাজটা করেছিল। জেমস নট সো ফাস্ট। আচ্ছা, এত দ্রুত ভেবো না। উই হ্যাভন্ট কনভিক্টেড হিম ইয়েট। আমরা তো এখনো পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করিনি। কোকশন আই উড সুনার হ্যাভ লস্ট আ মান্থ স্যালারি দ্যান হ্যাড দিস হ্যাপেন।
তো কোকসন বলছে যে এমনটা হওয়ার চেয়ে আমি বরং আমার 1 মাসের বেতন ছেড়ে দিতাম, তাতে বরং আচ্ছা বা ভালো। হি ব্রুডস, এইবার সে গভীরভাবে চিন্তান্বিত হয়ে গেল। তো জেমস বলছে যে আই হোপ দ্যাট ফেলো উইল হারি আপ, আমি আশা করি ওই ছেলেটি খুব তাড়াতাড়ি করবে। কোকসন বলছে কিপিং থিংস প্লেজেন্ট ফর দ্য ক্যাশিয়ার, মানে ওই ক্যাশিয়ারের জন্য পরিবেশটাকে সে স্বাভাবিক করে রাখছে। ক্যাশিয়ার আসছে, বলছে ইট ইজন্ট 50 ইয়ার্স, আর এটা 50 গজও দূরত্ব নয় মিস্টার জেমস, হি ওন্ট বি আ মিনিট, এখান থেকে 1 মিনিট দূরত্বও নয়। তখন জেমস বলছে দ্য আইডিয়া অফ ডিসঅনেস্টি অ্যাবাউট দিস অফিস ইট হিটস মি হার্ড কোকসন, বলছে দ্য আইডিয়া অফ ডিসঅনেস্টি অ্যাবাউট দিস অফিস, এই অফিসে এই রকম একটা অসৎ কাজকর্মের আইডিয়া বা ধারণা, হিটস মি হার্ড, আমাকে মানসিকভাবে অত্যন্ত আঘাত করেছে কোকসন। হি গোজ টুয়ার্ডস দ্য ডোর অফ দ্য পার্টনার্স রুম, তারপর সেই কথা বলে পার্টনারের রুমের দরজার দিকে চলে গেল। সুইডেল উইদিন ব্র্যাকেট এন্টারিং কোয়াইটলি টু কোকসন ইন এ লো ভয়েস, কোকসনের কাছে চুপি সারে এসে নিচু গলায় বা চাপা গলায় সে বলছে সি ইজ পপড আপ এগেন, সে আবারও উঠে এসেছে। স্যার মহাশয়, সামথিং সি ফরগট টু সে টু ফাল্ডার, কিছু একটা বোধহয় সে ফাল্ডারকে বলতে ভুলে গেছে। কোকসনের স্পিচ আমরা পাবো উইদিন ব্র্যাকেট রাউজড ফ্রম হিজ অ্যাবস্ট্রাকশন, তার বিমূর্ত বা ভাবমূলক অবস্থা থেকে সে এবার জেগে উঠল। ইম্পসিবল, সেন্ড হার অ্যাওয়ে, অসম্ভব, তাকে চলে যেতে বল। জেমস হোয়াটস দ্যাট, কি হলো? জেমস বলছে, কোকসন বলছে নাথিং মিস্টার জেমস, আ প্রাইভেট ম্যাটার, না না তেমন কিছু না, একটা ব্যক্তিগত কথা আর কি। হিয়ার আই উইল কাম মাই সেলফ, আমি এটা নিজেই দেখব বা আমি এটা নিজেই দেখে ফেলতে পারবো। উইদিন ব্র্যাকেট হি গোজ ইন টু দ্য আউটার অফিস অ্যাজ জেমস পাসেস ইন টু দ্য পার্টনার্স রুম, এবার সে আউটার অফিসের দিকে চলে গেল ঠিক যখন জেমস সেই পার্টনারের রুমে চলে গেল আর কি, মানে জেমস যখন পার্টনারের রুমে চলে গেল তখন কোকসন উঠে আউটার অফিসের কাছে এলো। নাও ইউ রিয়ালি মাস্ট নট, উই কান্ট হ্যাভ এনিবডি জাস্ট নাও, দেখুন আপনি অবশ্যই এটা এখন আর করতে পারেন না। উই কান্ট হ্যাভ এনিবডি জাস্ট নাও, এখন আমরা অন্য কাউকে এখানে আসতে দিতে পারছি না। রুথ বলছে নট আ মিনিট স্যার, 1 মিনিটের জন্যও না, বা মিনিট খানেকের জন্যও কি আসা যাবে না? তখন কোকসন বলছে রিয়েলি রিয়েলি, সত্যিকারে সত্যিকারে, আই কান্ট হ্যাভ ইট, এই মুহূর্তে আমি অনুমতি দিতে পারছি না। ইফ ইউ ওয়ান্ট হিম ওয়েট অ্যাবাউট, যদি তুমি তার সঙ্গে কথা বলতে চাও বা দেখা করতে চাও, ওয়েট অ্যাবাউট, অপেক্ষা করো কিংবা আশেপাশে থাকো। হি উইল বি গোয়িং আউট ফর হিজ লাঞ্চ ডিরেক্টলি, সে যখন মানে দুপুরের খাবার খেতে যাবে তখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো। তো রুথ বলছে যে ইয়েস স্যার। ওয়াল্টার এন্টারিং উইথ দ্য ক্যাশিয়ার পাসেস রুথ অ্যাজ সি লিভস দ্য আউটার অফিস, ওয়াল্টার এবার ক্যাশিয়ারকে ধরে আনছে, এন্টারিং উইথ দ্য ক্যাশিয়ার, ক্যাশিয়ারকে নিয়ে প্রবেশ করছে, পাসেস রুথ, সেই সময় রুথকে সে পাস করলো, অ্যাজ সি লিভস দ্য আউটার অফিস, যখন রুথ আউটার অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। কোকসন টু দ্য ক্যাশিয়ার হু রিজেম্বলস আ সেডান্টারি ড্রাগন, আর সেডান্টারি ড্রাগন হচ্ছে একটা ফ্রেজ আর কি, মানে যে একজন অলস ড্রাগনের মতো দেখতে বা বসে থাকে আর কি। তো বলছে যে ক্যাশিয়ারের উদ্দেশ্যে কোকসন বলছে আর কি যে গুড মর্নিং টু ওয়াল্টার, ওয়াল্টারকে বলছে যে ইয়ার্স ফাদার ইন দেয়ার, আরে তোমার বাবা তো সেখানে চলে গেছে। ওয়াল্টার ক্রসেস অ্যান্ড গোজ ইন টু দ্য পার্টনার্স রুম, এইবার ওয়াল্টার কিনা পার করে পার্টনারের রুমে চলে গেল। কোকসন বলছে ইটস দ্য ন্যাস্টি আনপ্লেজেন্ট লিটল ম্যাটার, এটা একটা মানে অপ্রীতিকর একটা সামান্য একটা ব্যাপার এখানে ঘটে গেছে। মিস্টার কাউলে, আমরা ক্যাশিয়ারের নাম জেনেছিলাম মিস্টার কাউলে, বলছে আই এম কোয়াইট অ্যাসেমড টু হ্যাভ টু ট্রাভেল টু ইউ, আমার বেশ লজ্জা লাগছে বা আমি খুব লজ্জিত যে আপনাকে এরকম একটা দুর্ভোগ বা সমস্যায় ফেলে, মানে আপনাকে ডেকে নিয়ে আসার মতো এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে, সেজন্য আমরা খুব লজ্জিত। কাউলে বলছে আই রিমেম্বার দ্য চেক কোয়াইট ওয়েল, আমার ওই চেকটা বেশ মনে আছে।
উইদিন ব্র্যাকেট অ্যাজ ইফ ইট ওয়ার আ লাইভার সিমড ইন পারফেক্ট অর্ডার, নিখুঁত ক্রমান্বয়ে রয়েছে বলে আমার মনে হয়েছিল। কোকসন সিট ডাউন ওন্ট ইউ, আচ্ছা বসুন না, বসবেন না আপনি? আই এম নট আ সেন্সিটিভ ম্যান, দেখুন আমিও অতটা সংবেদনশীল মানুষ নই, বাট আ থিং লাইক দিস অ্যাবাউট দ্য প্লেস, কিন্তু এই জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, ইটস নট নাইস, এটা খুব একটা ভালো না। আই লাইক পিপল টু বি ওপেন অ্যান্ড জলি টুগেদার, আমি চাই মানুষ খোলাখুলি এবং হাসি খুশি থাকুক। কাউলে কোয়াইট সো, সেটাই তো হওয়া উচিত। কোকসন বলছে যে বাটন হোলিং হিম অ্যান্ড গ্ল্যান্সিং টুয়ার্ড দ্য পার্টনার্স রুম উইদিন ব্র্যাকেট, অফকোর্স হি ইজ দ্য ইয়াং ম্যান, হ্যাঁ হ্যাঁ, যে চেকটা ভাঙাতে গেছিল সে অবশ্যই একটা তরুণ ছেলে, ছোকরা জাতীয় একটা ছেলে আর কি। তখন বলছে আই হ্যাভ টোল্ড হিম অ্যাবাউট ইট বিফোর নাও, আমি আগেও এর সম্বন্ধে বলেছি। লিভিং স্পেস আফটার হিজ ফিগার্স, যখন সংখ্যাগুলো লিখবে তখন ফাঁকা রাখবে না, স্পেস দেবে না, বাট হি উইল ডু ইট, আর সেটাই করলো। কাউলে আই শুড রিমেম্বার দ্য পার্সনস ফেস, আমার ওই ছেলেটার বা ওই ব্যক্তির মুখমণ্ডলটা এখনো মনে গেঁথে রয়েছে। কোয়াইট আ ইউথ, বেশ ছোকরা একদম। তখন কোকসন বলছে আই ডোন্ট থিঙ্ক উই শ্যাল বি এবল টু শো হিম টু ইউ, কোকসন বলছে মানে ওরা ভেবেছে যে বোধহয় ডেভিস এটা করে পালিয়ে গেছে, সেদিন বলছে আই ডোন্ট থিঙ্ক উই শ্যাল বি এবল টু শো হিম টু ইউ, আমরা মানে আমি মনে করছি না যে আমরা আপনাকে ওই ছেলেটাকে এখানে দেখাতে পারবো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বস্তুত বা বাস্তবিক পক্ষে। জেমস অ্যান্ড ওয়াল্টার হ্যাভ কাম ব্যাক ফ্রম দ্য পার্টনার্স রুম, জেমস এবং ওয়াল্টার এবার পার্টনারের রুম থেকে ফিরে এলো। জেমসের স্পিচ, গুড মর্নিং মিস্টার কাউলে, সুপ্রভাত মিস্টার কাউলে। ইউ হ্যাভ সিন মাই সান অ্যান্ড মাইসেলফ, তুমি দেখছো আমার ছেলেকে এবং আমাকে। ইউ হ্যাভ সিন মিস্টার কোকসন, আচ্ছা তুমি কোকসনকেও দেখছো। অ্যান্ড ইউ হ্যাভ সিন সুইডেল, তুমি সুইডেলকেও দেখেছো। মাই অফিস বয়, আমার অফিসের বয়। ইট ওয়াজ নান অফ আস আই টেক ইট, আমি ধরেই নিচ্ছি যে এদের মধ্যে কেউ চেক ভাঙাতে যায়নি বা ওই দিন সেখানে যায়নি। দ্য ক্যাশিয়ার শেক্স হিজ হেড উইথ এ স্মাইল, ক্যাশিয়ার এবার কি করলো, তার মাথাটাকে নাড়ালো একটা মৃদু হাসি নিয়ে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে বা তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই তোমরা একটা লাইক করো, যেটা আমাকে অনেক বেশি এন্থু এবং ইন্সপিরেশন দেবে আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। পরের ক্লাসে দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।